ইরানে সরকার বিরোধী বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকরের কোনো পরিকল্পনা নেই বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আশ্বস্ত করেছে তেহরান। একই সঙ্গে বিক্ষোভকারীদের হত্যাও বন্ধ হয়েছে বলে গুরুত্বপূর্ণ সূত্র থেকে তথ্য পাওয়ার কথা জানিয়েছেন ট্রাম্প। এই বক্তব্যের ফলে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে যে উত্তেজনা তৈরি হয়েছিল তা কিছুটা হলেও প্রশমনের ইঙ্গিত মিলছে। 14 জানুয়ারি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে এবং পরিকল্পিত মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে না, এমন আশ্বাস তিনি পেয়েছেন। তিনি জানান, অপর পক্ষের খুবই গুরুত্বপূর্ণ সূত্রের সঙ্গে তার কথা হয়েছে এবং পরিস্থিতির অগ্রগতি তিনি পর্যবেক্ষণ করবেন। তবে সম্ভাব্য সামরিক পদক্ষেপের পথ পুরোপুরি বন্ধ হয়ে গেছে এমন ইঙ্গিত তিনি দেননি। এই মন্তব্য আসে এমন এক সময় যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু মার্কিন ও ব্রিটিশ সামরিক কর্মীকে সরিয়ে নেওয়া শুরু হয়েছে। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার হুমকি দেওয়ার পর ট্রাম্পের তুলনামূলক সংযত এই অবস্থান তার সুর নরম হওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এর মধ্যেই ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে বলেছেন, বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, ফাঁসির প্রশ্নই ওঠে না। আরাকচির দাবি, কয়েকদিনের সহিংসতার পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এবং দেশে শান্ত অবস্থা বিরাজ করছে। ওয়াশিংটন থেকে আল জাজিরার একজন সংবাদদাতা জানিয়েছেন, ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য ইরান ইস্যুতে তার অবস্থান কিছুটা নমনীয় হওয়ার ইঙ্গিত দেয়। তার ভাষ্য, ট্রাম্প এখনও বিভিন্ন বিকল্প বিবেচনায় রাখছেন, তবে তাৎক্ষণিক সামরিক পদক্ষেপের হুমকি থেকে তিনি কিছুটা সরে আসছেন বলে মনে হচ্ছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক বিশ্লেষকরাও মনে করছেন, ট্রাম্প বড় পরিসরের ও দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াতে অনাগ্রহী। তাদের মতে সামরিক হস্তক্ষেপের হুমকি বজায় রেখেই কূটনৈতিকভাবে পরিস্থিতি সামাল দেওয়ার পথ খুঁজছেন তিনি। ইরানে চলমান বিক্ষোভ শুরু হয় গত বছরের শেষ দিকে। মূল্যস্ফীতি, মুদ্রার অবমূল্যায়ন ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হলেও দ্রুত তা রাজনৈতিক রূপ নেয়। 2 সপ্তাহের বেশি সময় ধরে চলা এই বিক্ষোভ দেশটির বড় অংশ জুড়ে ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির দাবি, এই পর্যন্ত অন্তত 2571 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য ও 12টি শিশু রয়েছে। তবে ইন্টারনেট বন্ধ থাকায় এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা কঠিন। ইরান সরকার এই বিক্ষোভে সহিংসতা ও অস্থিরতা উস্কে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করছে। অন্যদিকে ইরানে নিরাপত্তা বাহিনীর কঠোর দমন-পীড়নের অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। মৃত্যুদণ্ড না দেওয়ার আশ্বাস ও ট্রাম্পের সংযত মন্তব্য আপাতত পরিস্থিতি শান্ত হওয়ার ইঙ্গিত দিলেও ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ এখনও অনিশ্চিতই থেকে যাচ্ছে।